ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 1 আধুনিক ইতিহাসের উপাদানসমূহ। আধুনিক কালে বিভিন্ন তথ্য যেমন সংবাদপত্র, বই, কাগজপত্র, চিঠি, জমির দলিল, আত্মজীবনী, সংবাদপত্র, জমির দলিল, পোস্টার, ফটোগ্রাফি প্রভৃতি তথ্যকে কেন্দ্র করে যে সমস্ত ইতিহাস এসব উপাদানকে কেন্দ্র করে যেসব ইতিহাস রচনা করা হয় তাকে আধুনিক ইতিহাসের উপাদান বলা হয়। আত্মজীবনী আধুনিক ইতিহাসের উপাদান স্বরূপ আত্মজীবনীকে তেমন ভাবে গুরুত্ব পায়নি, কারণ যে আত্মজীবনী লিখেছে সেই ব্যক্তির আত্মজীবনী তখনকার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সামরিক ব্যবস্থা সম্পর্কে তার নিজের মতামত জ্ঞাপন করেছে, তাই একে তেমন ভাবে নির্ভুল তথ্য হিসেবে ধরে নেওয়া যায় না। সংবাদপত্র উপাদান স্বরূপ সংবাদপত্র তখনকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন তথ্যকে আমাদের সামনে তুলে ধরে। রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের মতে আধুনিক ইতিহাস সম্পর্কে তারা বলেছেন যে ইতিহাসের বিভিন্ন ধারণাগুলি কোনো রাজার জন্ম তারিখ, তার সাল এবং বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ, প্রাচীনকালে রাজাদের যুদ্ধ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাজাদের জন্মের সাল, তাদের যুদ্ধ শাসন ব্যবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কাঠামো, প্রশাসনিক ব্যবস্থা, সামরিক ও সমরাস্ত্র, তাদের যে অর্থনৈতিক কাঠামো গঠন প্রভৃতিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈদেশিক শত্রুর আক্রমণ, একটি সাম্রাজ্যের পতনের পরে অন্য সাম্রাজ্যে অন্য আন্তর্জাতিক শক্তি উদ্ভব হয় এবং যুদ্ধ বিগ্রহ, পিতা পুত্র সন্তান তার পিতার সাথে যুদ্ধ করছে, ভাই ভাইয়ের মধ্যে এই যে ঐতিহাসিক বর্বর নির্মম চিত্র যে তুলে ধরা হয়েছে এবং একটি আন্তর্জাতিক শক্তি চলে যায় এবং আরেকটি আন্তর্জাতিক শক্তির উদ্ভব হয়, এভাবে যে ইতিহাস রচনা করা হয়েছে তা সম্পূর্ণ নির্ভুল নয় এবং বাঙালিরা যদি নিজের দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস রচনা করে সেটাই নির্ভুল হবে, সেটাই নির্ভুল হবে, সেটাই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সময়ের ব্যবধান আধুনিক ইতিহাস থেকে সময়ের ব্যবধান যত বেশি হবে তত বেশি তর্ক বিতর্ক বাড়বে। আধুনিক ইতিহাস থেকে সময়ের ব্যবধান যত বেশি হবে ততই তর্ক বিতর্ক বাড়বে। জেমস মিল আধুনিক ইতিহাসকে দুভাগে ভাগ করেছেন, অর্থাৎ হিন্দুদের ইতিহাস, মুসলিমদের ইতিহাস আর ব্রিটিশদের ইতিহাস। একে 3 ভাগে ভাগ করেছেন জেমস মিল, হিন্দুদের ইতিহাস, মুসলিমদের ইতিহাস আর ব্রিটিশদের ইতিহাস, এই 3 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ আধুনিক কালে যেসব ইতিহাস বিভিন্ন তথ্য কেন্দ্র করে বই, চিঠিপত্র, ডায়েরি লেখা, সংবাদপত্র ও আত্মজীবনী, ফটোগ্রাফি প্রভৃতি কেন্দ্র করে রচনা করা হয় তাকে আধুনিক ইতিহাসের উপাদান বলে। ফটোগ্রাফি হলো আধুনিক ইতিহাসের ক্ষেত্রে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ আছে তখনকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও তখনকার